হাই হাই বন্ধুরা, একই হয়ে গেল জুনিয়র শাকিব খানের সাথে। জুনিয়র শাকিব খানের পুরুষঙ্গ কেটে নিল শিখা। প্রথম প্রথম তো আমিও বিশ্বাস করেছিলাম না, কিন্তু জুনিয়র শাকিব খানের মার মুখ থেকে যখন শুনলাম তখন বিশ্বাস না করে থেকে আর পারলাম না। দেখুন জুনিয়র শাকিব খানের মা কি বলে। পুরুষ দুই টুকরা করছে, আর এক টুকরা বলে ওই বাসায় ছিল, শিকারে যাই আনছে, আর ওই পরবর্তী যে টুকরাটা ওইটাও সে বলে উদ্ধার করে আনছে। ছেলে মনে হয় বাঁচবো না, আমি জানি না, বাঁচতেও পারে না বাঁচতে পারে। মানুষ কতটা খারাপ হলে এরকম কাজ করতে পারে, মানুষ কতটা বিবেকহীন, কতটা নিষ্ঠুর হলে এরকম কাজ করতে পারে। একটা পুরুষ মানুষের মূল জিনিসটাই যদি কেড়ে নেয়, তাহলে এই পুরুষটা বেঁচে থাকা অবস্থায় মরে যাওয়া অনেক ভালো। কি এরকম দোষ করেছে সাকিব যার জন্য তাকে এত বড় শাস্তি দিল শিখা? জুনিয়র শাকিব খানের সাথে এই কাজটি না করে অন্যভাবেও তো হুঁশিয়ার দেওয়া যেত। ধীরে ধীরে বাংলাদেশটা কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছে তা আমার মাথায় ধরে না। মানুষ কতটা বিবেকহীন হলে এরকম জঘন্য কাজ করতে পারে। জুনিয়র শাকিব খানের মনে ছিল অনেক স্বপ্ন, ছিল অনেক আশা, কিন্তু এই আশার পূর্ণ হতে দিল না শিখা। এর আগেই সব তছনছ করে দিল শিখা। সরকার তো নারী নির্যাতনের আইন করে দিছে, কিন্তু পুরুষ নির্যাতনের তো কোনো আইন নেই, তাই পুরুষ কিছু করতে পারে না। সত্যি বাংলাদেশে নারী নির্যাতনের মামলা হয়, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় না। এজন্যই তো দিন দিন বেড়ে যাচ্ছে পুরুষ নির্যাতন। এজন্যই শিখাকে কঠোর শাস্তি দেওয়া হোক, যে শাস্তির কারণে দ্বিতীয়বার এই ভুল কেউ না করতে পারে।